জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী অবরোধ কর্মসূচির পর উপাচার্যের আশ্বাসে ৩ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা আগামী ৩ দিনের মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করা এবং তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবি জানান। না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সহ প্রশাসনের ঊর্ধ্বতন শিক্ষকরা। এ সময় তারা আন্দোলনের দাবিগুলোর সাথে সহমত পোষণ করেন। এরপর উভয় পক্ষের মধ্যে প্রায় ১.৫ ঘন্টা আলোচনা হয়। এ সময় নিরাপত্তা ঘাটতি সহ সার্বিক বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ৭ দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের কথা জানানো হয়। পাশাপাশি অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের কথাও জানানো হয়। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে ফিরে যান। যতদিন পর্যন্ত আমরা এটা সুষ্ঠু বিচার না পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আন্দোলনকে যদি দীর্ঘস্থায়ী করতে হয় আমরা দীর্ঘস্থায়ী আন্দোলনের দিকেই আগাবো। এই অঙ্গীকার আমরা করেছি যে তাদের যে দাবিটা আমরা তদন্ত কমিটিকে অবহিত করব এবং তাদের প্রস্তাবিত ২০ তারিখের মধ্যে আমরা যে সর্বোচ্চ আপডেট যেটা তারা বলেছে না এর মধ্যেই চূড়ান্ত করতে হবে, এভাবেই কথা আমাদের শেষ হয়েছে। কিন্তু আমরা অনুরোধ করেছি তারা যেন পূর্ণাঙ্গ রিপোর্ট যেন হয়, অসম্পূর্ণ রিপোর্ট হলে সঠিক বিচার করা সম্ভব নয়। এই অনুরোধটা আমরা করেছি তাদেরকে এবং তদন্ত কমিটিকে তাদের অনুরোধটি আমরা অবহিত করব সে ব্যাপারেও অঙ্গীকার করেছি।